হ্যাঁ তোমাকে ডাকছি, তোমাকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? না। এই দেখো গাছের ফাঁক দিয়ে দেখো, পিছনে ঘুরে দেখো, এই যে গাছের ফাঁক দিয়ে দেখো। ফাঁকা মাঠের মধ্যে আবার ফকির চলে এসছে। কি আবার কোন ফকির? মাঠে ঘাটে ভিক্ষা পাওয়া যাবে, পাড়ায় গেলে ভিক্ষা পাইতে মেলা। দেখি কি বেঁচে জিজ্ঞেস করে। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। এই যে বলছি এখানে ছোকো জিন্দার বাড়ি কোনটা বলতে পারো? আমাকে হাসে বলছে ছোককে চিনো, ছোককে চিনো। এই যে ভাই তুমি হাসছো কেন? তোমাকে বললাম যে ছোকুর বাড়ি কোনটা চিনো সেটা বলেছি। ছোকু তো হ্যাঁ হ্যাঁ ধরিলেন। ধরবো? ধরেন। কাকে? তোমাকে না আমি বলছি ধরেন। তো কি ধরবো? আরমানের এক ছকু, আরমানের এক ছকু, কুরমানের এক ছকু, কুরমানের এক ছকু, লোকে মধ্যের এক ছকু, লোকে মধ্যের এক ছকু, ফই মধ্যের ছকু, ফই মধ্যের ছকু, নাজুর নাজুর ছকু। নাজুর নাকি? হ্যাঁ নাজুর না খেজুর? নাজু 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 আমার যে খেজুর হয়তো। না না খেজুর না। আচ্ছা আচ্ছা। তারপরে গাজুর ছকু। গাজু? হ্যাঁ গাজু। আচ্ছা আচ্ছা গাজুর ছকু। তো কোন ছকুর কথা বলছেন? আমি ছকু জিন্দার কথা বলেছি। তো কোন ছকু? তো আমি কি করছেন? আমাদের দেশে এতখানি ছকু। আমি বলেছি ছকু পাগলার কথা। হ্যাঁ বলছে কোন ছকুর কথা বলছে? বলছে না। এই যে আমি যে ছকুর কথা বলছি ওর ওর বাড়ি হচ্ছে হলুদ গ্রামে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছো? সেই হলুদ গ্রামে সেই ছকু জিন্দার কথা বলেছি আমি। মানে দুঃখিনী মায়ের? হ্যাঁ দুঃখিনী মায়ের সন্তান। দুঃখিনী মায়ের সন্তান হ্যাঁ একটাই? একটাই। মানে লালি পুরি একবারে কত লালায়িত সন্তান। হ্যাঁ কত মানে মানত ফানত করি। একবারে আস্তলা বাসতলা পিততলা গাছতলা কোথাও বাকি রাখে মসজিদ মন্দির শ্মশান কবরস্থান সব জায়গায় মানসিক করে ওই একটাই সন্তান সেই ছকু। সেই ছকু। চিন্তাতে পারলেন না? হ্যাঁ চিন্তাতে পারলেন না? চিমটাতে পারলাম না মানে? চিন্তাতে পারছেন না? এখনো পাচ্ছেন না? এখনো তো চিনতে পারিনি আমি তোমাকে, সত্যি চিনতে পারিনি। খোঁজ করছেন, চিন্তাতে পারছেন না? তাহলে আমি সেই দুঃখিনী মায়ের ছেলে। ও আচ্ছা আচ্ছা নাম ছকু। তুমি সেই ছকু না? তার কারণ সে বাল্যবেলাকার দেখা, আর কি করে চিনবো বলো? আমারও চেনা নাই। তবে যাই হোক অনেক দিনে পরে যখন তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কোন সালরে? साला এদিকে আগে আয়। साला हट साला একবার বেরিয়ে দেখ। কি ব্যাপার ছকু তোমাকে গালাগালি দিচ্ছে নাকি? কোন সালো গাল দিছে? আমি গাল দিছি নি। হ্যাঁ? কোন সালো গাল দিছে? আমারও বড় গাল বেরিয়েছে। তোমারও গালি বেরিয়ে যাচ্ছে? বেরিয়েছে, আপনি আপনি বেরিয়েছে। মানে উচ্চ শিক্ষায় শিক্ষিত তো ভালো ছাত্র। বাবা একই ক্লাসে পড়তাম, এই জন্য ভাষা গান সম্বন্ধে এত অভিজ্ঞ, তাই না? একই ক্লাসে। তবে যাই হোক হ্যাঁ বলেন। শোনো, বেশি দেরি করা যাবে না। আমি যার জন্য তোমার কাছে এসেছি, কিসের জন্য এসেছেন? তোমার কাছে কেন এসেছি জানো তো? বলেন বলেন বলে বলেন। তার কারণ এই যে দেখতে পাচ্ছ না আমার বেশ, আপনাকে তো দেখাই হয়নি, কি হচ্ছে তাও জানিও নেই। তুই এত গরিব হয়ে গেছেন আর আমাকে যখন চিনে নিবা। তাছাড়া তুমি আমার বাল্যবেলাকার বন্ধু, হ্যাঁ তোমাকে চিনবো না মানে? বন্ধু বলতে এরি সর্বনাশ, আমার ছেলে মানে সেই বন্ধু। হ্যাঁ বন্ধু বলে বলে সেই ছোটবেলায়, সেই ছোটবেলাকার কথা। পুকুর পাড়ে যেতাম একসঙ্গে কত পুকুর থেকে লাফ মেরে মেরে খেলাইছি। হ্যাঁ পুকুর পাড়ে গেলাম, পুকুরে ডুব মেরে খেলতাম। তারপর আর একটা কি হতো জানেন? কি হতো? গামছা ভিজি আচ্ছা আচ্ছা ওই ঢালু থেকে আচ্ছা আচ্ছা দিতাম পানি। তাই নাকি? তারপর আপনি পেছনে থাকেন, পেছনে থাকেন, আচ্ছা আচ্ছা পিছনে দাঁড়ালাম, পিছনে দাঁড়ালাম। ধাক্কা মারেন, ধাক্কা মারেন, কি দিয়ে? হাত না পা দিয়ে? মারেন সেই ছোটবেলার মতো? সেই ছোটবেলা। আচ্ছা ঠিক আছে, মারেন 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 মারবো মারেন মারবো মারেন মারেন। সেই ছোটবেলার মতো। বন্ধু বলে বলে সেই কথা মনে নাই? এবার মনে হয়ে গেছে, এইভাবে ঠাড়া দিয়েছিলেন এইবার মনে হয়ে যাচ্ছে। আর সড়াক করে চলে গিয়ে খ্যাচ করে পাছা কেটে গেল। তাই নাকি? ফাঁক হয়ে আছে। তাই নাকি? ভালো হয়নি, ফাঁক হয়ে ও আছে। সে শিশলাইয়ের দাগ মেশে নি এখনো? বিষেনি ও আচ্ছা আচ্ছা এবার মনে পড়ছে। বিশাল কাটা কেটে গেছে। তবে যাই হোক বলে আজ তোমার কাছে কেন এসেছি জানো? কেন এসেছেন? আমি যেমন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বা ফকিরি বেশ ধারণ করি
আমি বেরিয়েছি দীর্ঘ 12টি বছরের জন্য ফকির জাহির করবো হ্যাঁ, বলে। বলে ফেলেন তার কারণ তুমি হয়তো আমার পোশাক দেখে ভাবছো যে বন্ধু আমার খুব গরিব হয়ে গেছে। আমি ওটাই ভেবেছিলাম। আরে বাবা সেটা নয়, আমি আমার দিনের কাজ করব বলে বেরিয়েছি। মানে আল্লাহর উপাসনা করব, দিন জাহিরি করব, মানুষকে শিক্ষায় দীক্ষায় বড় করব, বেশ বেশ। আল্লাহর নামে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আর আল্লাহ যদি মা পাই আমি খাবো, আর আল্লাহ যদি না মা পাই আমি অনাহারে দিন কাটাবো। তা আপনি কি বলতে চাইছেন? তার কারণ হ্যাঁ। আমার সঙ্গে তোমাকে ফকির জাহির করতে যেতে হবে। কি করতে? ফকির জাহির করতে আপনার সঙ্গে আমার সঙ্গে। ফকিজারি করতে? হ্যাঁ, হ্যাঁ। শুনুন, ওইভাবে আমাকে ধরেন না। কেন? আপনি তো ভালোই জানেন আমি লালালে পুরানে মায়ের একমাত্র ছেলে একটাই আমি। অবশ্যই জানি, আমার মা কত আদরে সোহাগে মানুষ করেছে আমাকে। অবশ্যই। তো আমাকে লিজান্নার লিগে রাখতে পারবেন না। কেন রাখতে পারবো না? কেন? আমার 2.5 মিনিট অন্তর অন্তর খিদি পায়। তাই না? তার মানে তুমি বলতে চাইছো যে মুর্শিদ গো আমার পেট নিয়ে বেহাদি, তাই তো? আরে বাবা তোমার একাতে বেহাদি হবে কেন? বলেন। আমার মহান আল্লাহ পাক এই ধরাধামের মধ্যে যত রকম পশু পাখি কীট পতঙ্গ জীব জন্তু যত কিছু সৃষ্টি করেছে সকলের পেট আছে। আচ্ছা। এখানে যে সমস্ত মায়েরা বোনেরা ভাইয়েরা বাপজিরা উপস্থিত আছে, তুমি জিজ্ঞাসা করো যে এদের মধ্যে কার পেট নেই। তুমি জিজ্ঞাসা করো কার পেট নেই। আপনাদের পীর আছে নাকি? আছে আছে। তুমি ভাইদেরকে জিজ্ঞাসা করো। ভাই পীর আছে নাকি? আছে। হ্যাঁ আছে। শোনো ছোট, আমি তোমাকে বলেছিলাম না হ্যাঁ বলেন। যে আমার মহান আল্লাহ পাক এই ধরাধামের মধ্যে যত রকম পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ মানুষ গরু ছাগল ভেড়া যত কিছু সৃষ্টি করেছে সকলের পেট আছে। তাই? হ্যাঁ, তো এক কাজ করেন, বলে বলে আপনার সঙ্গে আমি যেতে পারি, তবে তবে আর একটা শর্ত থাকবে আমার। কি